হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জেআরপিটি গ্রুপ ডি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে তোমাদের যে মার্কসটা কত নম্বর পেলে তোমাদের চাকরি নিশ্চিত থাকবে এবং কত নম্বর পেলে তোমরা একটা সেফ জোনে থাকবে, তা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং আরেকটি বিষয়, তোমাদের যে রেজাল্টটা কবে নাগাদ পাবলিশ হতে পারে তা নিয়েও আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখো, প্রথম যে বিষয়টি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে মার্কসটা মূলত কতর মধ্যে থাকলে তোমরা সেফ জোনে থাকবে, তোমাদের চাকরিটা নিশ্চিত থাকবে, তা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, আমরা প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ ডিসকাস করব। প্রথম হচ্ছে ইউআর ক্যাটাগরি। তো দেখো, তার আগে একটি বিষয়, তোমাদের যে রিটেন এক্সামটা হয়েছিল এটার কিন্তু অনেকেই হাই মার্ক রয়েছে, কারণ এটা অনেক ইজি ছিল। বুঝতে পেরেছো? আর তোমাদের ইন্টারভিউটা কিন্তু অনেক ইজি ছিল, তো ম্যাক্সিমাম কিন্তু মার্কস বেশি পেয়েছে। তো এখন দেখো, এখন ইউআরের যে সেফ স্কোরটা, আমরা প্রথমে বলে রাখি, এটা কিন্তু কোনো কাট অফ নয়। কাট অফ কিন্তু আরও কম যাবে। এটা হচ্ছে একটা সেফ জোনে থাকার নম্বরটা। এত নম্বর পেলে তোমাদের চাকরিটা নিশ্চিত থাকবে। প্রথমে দেখো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের যে মার্কসটা ইনক্লুডিং ইন্টারভিউ এবং রিটেন এক্সাম মিলিয়ে 100 মার্কের মধ্যে তোমরা যদি 65 পেয়ে থাকো, মিনিমাম 65 দুটোটা মিলিয়ে, তাহলে তোমরা একটা সেফ জোনে থাকবে, তোমাদের চাকরিটা 100% ডেফিনেটলি পাবে, নিশ্চিত থাকবে। তো এখন দেখো, এখন হচ্ছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের যে মার্কসটা 58, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যাদের 58 মার্কস রয়েছে তারা ডেফিনেটলি জবটা পাবে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এটা তোমরা সেফ থাকবে যদি এই মার্কসটা তোমরা পাও। তো এখন থেকে এখন হচ্ছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের যে মার্কসটা তোমরা যদি 50 পেয়ে থাকো এসটি ক্যাটাগরির, তো তোমাদের জবটা ডেফিনেটলি পাবে, 100% নিশ্চিত থাকবে। তো এটা হচ্ছে এসটির। কিন্তু দেখো, কাট অফটা কিন্তু আরও কম যাবে প্রত্যেক ক্যাটাগরির। ইউআরও 65 থেকে আরও কম যাবে, এসসিরও 58 থেকে আরও কম যাবে, এবং এসটিরও 50 থেকেও কম যাবে, নিচে যাবে কাট অফ। এটা হচ্ছে সেফ জোনে থাকার নম্বরটা। তো এখন দেখো, এখন হচ্ছে পিএইচদের সেফ স্কোরটা। পিএইচদের হচ্ছে 45। যারা 45 পেয়েছো পিএইচ ক্যাটাগরির, তোমরা সেফ জোনে আছো, তো তোমরা অবশ্যই জবটা পাবে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তারপর দেখো, নেক্সট যে বিষয়টি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রেজাল্টটা কবে নাগাদ পাবলিশ হতে পারে। সো ফ্রেন্ডস, তোমরা জানো কিছুদিন আগেই আমাদের ত্রিপুরাতে কিন্তু একটি ফেজে ইলেকশন কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা আসনে। তো আমরা জানি জেআরবিটির যে বোর্ডটা, এটা কিন্তু পশ্চিম ত্রিপুরার মধ্যে। তো জেআরবিটির যে কর্মচারীগণ তারা কিন্তু ইলেকশন ডিউটিতে ব্যস্ত ছিল, সেই কারণে তোমাদের যে মেরিট লিস্টটা সেটা কিন্তু পাবলিশড করা সম্ভব হয়নি এই পিরিয়ডে। কিন্তু এখন দেখো, এখন পশ্চিম ত্রিপুরায় কিন্তু ইলেকশন শেষ হয়ে গেছে, ভোটিং শেষ হয়ে গেছে 19 এপ্রিলে। তো এখন দেখো, এখন পূর্ব ত্রিপুরা আসনে ভোটটা চলবে। তো এখনও কিন্তু এটা একটা ইম্প্যাক্ট পড়াতে পারে। কীভাবে? দেখো, যত মন্ত্রীরা রয়েছে তারা কিন্তু ইলেকশন ক্যাম্পেইনিং করতে র্যালিতে ব্যস্ত থাকবে, তো তারা এটার অ্যাপ্রুভালটা দিতে পারবে না। এখন একটা মেরিট লিস্ট যখন পাবলিশ করা হয় তখন কিন্তু মন্ত্রীদের অ্যাপ্রুভাল প্রয়োজন, মন্ত্রিসভার অ্যাপ্রুভাল প্রয়োজন, তবেই এটা পাবলিশ করা যায়। তো বলা যেতে পারে 26 এপ্রিল এর আগে রেজাল্ট পাবলিশড হওয়ার পসিবিলিটি 0%।
যদি তোমাদের রেজাল্টটা পাবলিশ হয় তো 26 এপ্রিলের পরে, তো 26 এপ্রিল থেকে জুন পর্যন্ত তোমাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার চান্স আছে। বলা যেতে পারে জুন মান্থেই দেওয়ার চান্সটা একটু বেশি, কারণ এটা অনেক বড় একটা পোস্ট, অনেকগুলি ভ্যাকেন্সি এখানে রয়েছে, তো একটু টাইম তো অবশ্যই লাগবে। তো এতগুলি নাম মেরিট লিস্টে ইনক্লুড করতে অনেকটা সময় লাগতে পারে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তারপর দেখো আরেকটি বিষয়, সেটা হচ্ছে পোস্টিংটা। তোমাদের যে পোস্টিংটা, এটা কিন্তু দুর্গাপুজোর আগেই তোমাদের পোস্টিংও হয়ে যাবে। রেজাল্ট তো অনেক আগেই পেয়ে যাবে, কিন্তু পোস্টিংটা হতে হতে একটু টাইম লাগতে পারে। তবে বলা যায় দুর্গাপুজোর আগেই তোমাদের পোস্টিংও হয়ে যাবে। হাফ, সম্পূর্ণটা কিন্তু হওয়ার চান্স খুব কম, হাফ অর্ধেক হতে পারে দুর্গাপুজোর আগে, আর বাকিটা দুর্গাপুজোর পরে হতে পারে। তবে এটা বলা যায় যে এই বছরই 2024-এ তোমাদের সকলের জয়েনিংও হয়ে যাবে, পোস্টিংও হয়ে যাবে। তো এই বিষয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা জাস্ট রেজাল্টের ওয়েট করো, তারপর দেখবেই তোমরা জবটা পাবে অবশ্যই, তারপর তোমাদের পোস্টিংও হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। সো ফ্রেন্ডস, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যা আমরা জেআরবিটি গ্রুপ ডি সম্পর্কে আজকের ভিডিওতে করলাম, তোমাদের সাথে ডিসকাস করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।